2024 বিধানসভায় তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে যদি থাবা বসাতে পারে তাহলে সেই দলটার নাম হচ্ছে কংগ্রেস। কংগ্রেসের প্রতি মুসলিমদের একটা আকর্ষণ রয়েছে, তাদের প্রতি বিশ্বাস রয়েছে, ভরসা রয়েছে। সর্বভারতীয় স্তরে কংগ্রেসের সঙ্গে মুসলিমদের যে একটা সুসম্পর্ক, সেই সুসম্পর্ক কিন্তু আজও অটুট রয়েছে। মুর্শিদাবাদ, মালদা তো রয়েছে, এমনকি উত্তর দিনাজপুর ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে থাকা একেবারে নিখাত কংগ্রেসিরা সংখ্যায় এখনও কম নয়। যদিও 2021-এ কংগ্রেসের ভোট ব্যাংক নেমে এসে প্রায় 400 কাছাকাছি চলে এসেছিল, কিন্তু এককভাবে কংগ্রেস প্রায় দীর্ঘদিন পরে পশ্চিমবঙ্গে আবার ভোটের ময়দানে নেমেছে। সে জায়গায় কংগ্রেসের যারা পুরনো কংগ্রেসি যারা, তাদের একটা আলাদা আবেগ যেমন কাজ করছে, তেমনি মুসলিম সম্প্রদায়ের যারা রয়েছেন কংগ্রেসের সঙ্গে তাদের সুসম্পর্ক এবং কংগ্রেসের প্রতি যে বিশ্বাস ভরসা তাদের এখনও পর্যন্ত রয়েছে। কংগ্রেস কতটা তৃণমূল কংগ্রেসকে বেগ দিতে পারবে সেটা নির্ভর করছে সর্বভারতীয় যারা নেতৃত্ব রয়েছেন তাদের উপরে। বিশেষ করে বলার অপেক্ষা রাখে না যে কংগ্রেসের পুরো দলটাই যে পরিবারটার উপরে দাঁড়িয়ে আছে, গান্ধী পরিবার, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী, তারা যদি পশ্চিমবঙ্গে কংগ্রেসের হয়ে প্রচারে আসে তাহলে নিশ্চিতভাবে বলা যেতে পারে যে তৃণমূলের ভোট ব্যাংকে বড়সড় ধস নামাতে পারবে কংগ্রেস। কিন্তু সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী কি প্রচারে আসবে? এখনও পর্যন্ত সেরকম কোনো সম্ভাবনা বা আভাস মেলেনি। স্থানীয় স্তরে কংগ্রেসের যে মুখ, সেই মুখ দিয়ে আর যাই হোক অন্ততপক্ষে তৃণমূলের মতো এরকম একটি সংগঠনের সাথে পেরে উঠবে না। বিরোধী দল বিজেপির এই মুহূর্তে যে সংগঠন এবং তাদের যে হিন্দু সম্প্রদায়ের যে সমর্থন, তাদের সঙ্গেও কংগ্রেসে পেরে ওঠার কোনো সম্ভাবনা নেই। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, মূলত এই তিনটি জেলাতে কংগ্রেসের সংগঠন শক্তিশালী একদিকে, অন্যদিকে তৃণমূলের যে দলীয় কোন্দল, সেই দলীয় কোন্দলের জেরে কংগ্রেস বেশ কিছুটা সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে। তার উপরে যদি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সোনিয়া গান্ধী পালা করে তিনজনেই এখানে ভোট প্রচারে আসে, যদি বেশ কিছু র্যালি তারা করে, রোড শো করে, তাহলে কংগ্রেসের পালে আবার নতুন করে জোয়ার আসবে, একথা বলাই বাহুল্য। কিন্তু সেই সম্ভাবনা অনেকটাই কম এই কারণেই যে সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা ব্যানার্জির দিদি বোনের সম্পর্কের মতো। মমতার কখনোই সোনিয়া গান্ধীকে টপকে যেমন কিছু করে না, তেমনি সোনিয়া গান্ধীও যদি কোনো পশ্চিমবঙ্গের খাতিরে বাংলার কোথাও কোনো রকম তাকে সিদ্ধান্ত নিতে হয়, তাহলে তিনি সেটা মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলে নেয় বলেই অন্তত দিল্লির অন্দরমহলে এরকম একটা বার্তা বা কথা চালু আছে। সেই জায়গায় কংগ্রেস যদি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী হাত ধরে এখানে তাদেরকে প্রচারে হাজির করাতে পারে, তাহলে তৃণমূলের ভোট ব্যাংকে অবশ্যই একটা ধস নামতে পারে। বিশেষ করে মুসলিম যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে একটা বড়সড় ভাঙন ধরতে পারে যদি গান্ধী পরিবার এখানে এসে প্রচার চালায়। কিন্তু যেটা আগেই আপনাদের বললাম যে গান্ধী পরিবারের সাথে মমতা ব্যানার্জির যে সম্পর্ক, সেই সম্পর্কে যে আদৌ তারাই পশ্চিমবঙ্গে আসবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। যদি তারা না আসে তাহলে স্থানীয় স্তরে কংগ্রেসের এবং তৃণমূলের ভেতরে যে দলীয় কন্দল, তার জেরে কংগ্রেস কয়েকটি আসন পেলেও পেতে পারে। বিশেষ করে মুর্শিদাবাদ এবং মালদা, মামু যাকে বলা হয়, মালদা, মুর্শিদাবাদ, এই দুটো জেলাতে কংগ্রেস বেশ কিছু আসন পেয়ে যেতে পারে। কংগ্রেস খাতা খুলতে পারলেও সিপিএম খাতা খুলতে পারবে কিনা, অর্থাৎ বামফ্রন্ট খাতা খুলতে পারবে কিনা, সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। তৃণমূল কংগ্রেস বামফ্রন্টকে নিয়ে খুব বেশি চিন্তিত নয়, কিন্তু তারা বিলক্ষণ জানে যে কংগ্রেসের পুরনো ঘরানার কংগ্রেসি যারা রয়েছেন, মুসলিম সম্প্রদায়ের বেশ কিছু মানুষ কংগ্রেসের প্রতি তাদের যে বিশ্বাস ভরসা রয়েছে, যদি তাদের ভোট কংগ্রেসের দিকে চলে যায় তাহলে মারাত্মক ক্ষতি হতে পারে তৃণমূল কংগ্রেসের। যত না আইএসএফ, হুমায়ুন কবিরের দল এবং
আসাদুদ্দিন ওয়াইসির দল তৃণমূলকে ক্ষতিগ্রস্ত করবে, তার চাইতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে কংগ্রেস। কংগ্রেস হয়তো জিততে পারবে না, কিন্তু তৃণমূল কংগ্রেসের জেতা অনেক কঠিন হয়ে যাবে যদি কংগ্রেসের যে ভোট, সে ভোটগুলি যদি সুইং করে কংগ্রেসের দিকে চলে আসে, বিশেষ করে মুসলিম ভোট। এই কারণেই তৃণমূলের ভেতরে একটা চাপা একটা আশঙ্কা কাজ করছে, যেন তেন প্রকারেণ সর্বভারতীয় নেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী সহ প্রিয়াঙ্কা গান্ধীকে যাতে প্রচারে আসতে না বা প্রচারে না আসেন, তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু যদি এই গান্ধী পরিবার তারা কংগ্রেসের হয়ে পশ্চিমবঙ্গে প্রচারে আসেন, তাহলে কিন্তু অনেক হিসেব পাল্টে যেতে পারে। বহরমপুরে বহুদিন পর অধীর চৌধুরী তিনি বিধানসভায় জিতছে। এখনও পর্যন্ত যা খবর, তাতে বহরমপুর আসন অধীর চৌধুরীর পক্ষেই যাবে বলে অন্তত বহরমপুরবাসীর অভিমত। এছাড়া মুর্শিদাবাদে 7 থেকে 8টি আসন কংগ্রেস জিততে পারে, মালদাতে 3 থেকে 4টি আসনও জিততে পারে, উত্তর দিনাজপুরে হয়তো 2টো আসন জিততে পারে। কংগ্রেস যদি 8 থেকে 10টি আসন পায়, তাহলে কিন্তু কংগ্রেসের আবার নতুন করে জোয়ার শুরু হবে পশ্চিমবঙ্গে, বাংলার মাটিতে। কিন্তু তার জন্য অবশ্যই গান্ধী পরিবারকে এই পশ্চিমবঙ্গের মাটিতে তাদের প্রচারে আসতে হবে, এবং তারা যে তৃণমূলের সঙ্গে বা পশ্চিমবঙ্গে তারা যে জিততে চায় এবারের ভোটে, সেটা তাদেরকেই প্রমাণ করতে হবে। না হলে সর্বভারতীয় স্তরে তারা ইন্ডি জোট করবে, কিন্তু যখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হবে, সেখানটায় তারা নিজেদেরকে সরিয়ে তারা তৃণমূল কংগ্রেসকে সুবিধা করে দেবে। এটা ইন্ডি জোটের অন্যান্য শরিকরা আদৌ কতটা ভালোভাবে গ্রহণ করবে, সে ব্যাপারে সন্দেহ থেকেই গেল। ফলে 2026 বিধানসভা নির্বাচনে অন্যান্য মুসলিম যে সংগঠনগুলি আছে, যে রাজনৈতিক দলগুলি আছে, তাদের সঙ্গে কংগ্রেসও একটা বড় ফ্যাক্টর হতে চলেছে, একথা বলাই বাহুল্য।